রাজধানীর ফুটওভার ব্রিজগুলোতে দিন ও রাতে বসবাসের জায়গা করে নিয়েছে এক ধরনের ছিন্নমূল মানুষ, যারা নাকি দিনের বেলায় সড়ক ও ফুটপাতে ছোটোখাটো ব্যবসা করে থাকেন, আবার কখনো দিনের যে কোনো সময়ে বিশ্রামের জন্য ফুটওভার ব্রিজে ঘুমিয়ে থাকেন। এমনই একজন মমিন মিয়া। তিনি রাজধানীতে হকারের ব্যবসা করে, তাই ফুটপাতে ফুটওভার ব্রিজে থাকেন তিনি। তবে এসব ফুটওভার ব্রিজে থাকার কারণে চোখের সামনে ঘটে যাওয়া অনেক ভয়াবহ ঘটনার বর্ণনা দেন তিনি। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, ময়মনসিংহ। ঢাকা হকারি করি এখানে বেশি দিন, অল্প কিছু না। এখন আর পুলিশ ঝামেলা করে না, আগে করতো। দিনের বেলা কাজ করি, মানে গাড়িতে আমরা বেশি আমরা মানে ফল, আম কাইটা লবণ মরিচ লাগায় পরে গাড়িতে আবার প্যাকেট করে গাড়িতে দৌড়ে বিক্রি করি। আমার নাতিপুতি আছে, নিজেও কাইটা দিই, আইনা ওরা বিক্রি করে। দেশ বাড়ি পরিবার, আমি বিয়ে করছি বিক্রমপুর, পরিবার আছে, পরিবারের সাথে ঝগড়া বিবাদ। আমার একটা মেয়ে, 500 700 600 টাকা, 40 বছর। অনেক তো শক্তির কাজ করতে পারি না। আমি বাদামতুলি কাজ করছি, ফলের আড়তে ভ্যান গাড়ি চালাইছি, সৎকর্ম করে গেছি, সোজা কথা। কোনো অসৎ কাজে যাইনি। 40 বছর বহুত কিছু করতে পারতাম, ঢাকা সহ অনেক কিছু। চোখের সামনে বহুত কিছু দেখি, দেখেও না দেখে দেখি। দিনের আলো শেষ হতেই ব্রিজগুলো ভাসমান জনগোষ্ঠী, ভবঘুরে ছিনতাইকারী ও মাদকাসক্তদের আশ্রয়স্থলে পরিণত হয়। ফলে নিরাপত্তাহীনতার কারণে পথচারীরা এগুলো এড়িয়ে চলেন। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন তারা। এদিকে অনেক অর্থ ব্যয় করে এসব ব্রিজ তৈরি হলেও পরিকল্পনা ও ডিজাইনে ভুল ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে এসব জায়গায়। রাজধানীর ফুটওভার ব্রিজগুলো এখন প্রেমিক প্রেমিকার আড্ডাখানা, যেখানে দিনের বেশিরভাগ সময় দেখা যাবে দুইজনকে হাত ধরে অপ্রীতিকর অবস্থায় থাকছে ছেলেমেয়েরা। এছাড়া বিনোদন কেন্দ্র, পার্কগুলো শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশায় অন্যতম স্থানে পরিণত হয়েছে। এসব জায়গায় স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রকাশ্যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাদের এসব কার্যকলাপ পশ্চিমাদেরও হার মানিয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।